নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরেও কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আর সেই আলোচনাটি হচ্ছে ইসলামের পঞ্চবেনার মধ্যে অন্যতম যাকাত সম্পর্কে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমের মধ্যে অনেক জায়গায় নামাজের পরেই যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। যেমন তিনি বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। প্রিয় সুধী, এজন্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি বিশেষ আকীদা হচ্ছে নামাজ এবং যাকাতের প্রতি, এই দুইটা ফরজ ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা। যাই হোক, এখন আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে জানব। যেহেতু বর্তমান সময়ে অনেক মানুষের অনেক সম্পদ রয়েছে, অনেক মাল রয়েছে, কিন্তু ধনী ব্যক্তিরা তারা যাকাত আদায় না করার কারণে গরিব শ্রেণীর লোকগুলো আরও বেশি গরিব হয়ে যাচ্ছে, আরও বেশি অসহায়ত্ব নিয়ে জীবন কাটাচ্ছে। এটা আসলেই বড় দুঃখজনক বিষয়। প্রিয় সুধী, আসুন আমরা এখন এই মূল ভিডিওতে চলে যাচ্ছি। যাকাত আদায় না করার পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে রাখে কিন্তু সে উহার যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। এরপরেই আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন জাহান্নামের আগুনে উক্ত স্বর্ণ রৌপ্য উত্তপ্ত করা হবে এবং উহা দ্বারা তাদের কপালে ও পিঠে এবং পর্শদেশে দাগ দেয়া হবে, আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই শাস্তি তোমাদেরকে ওই সকল স্বর্ণ রৌপ্য পুঞ্জীভূত করে রাখার দরুনই দেয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। প্রিয় সুধী, আসলে এই বিষয়টা আমরা অনেকেই উদাসীন। অনেকের ঘরেই স্বর্ণ ব্যবহার করার পরে অতিরিক্ত কিছু স্বর্ণ এবং রৌপ্য আমরা সিন্ধুকের মধ্যে বিভিন্ন জায়গায় জমা করে রাখি, পুঞ্জীভূত করে রাখি, কিন্তু এর যাকাত আমরা হামেশাই আদায় করি না। তো আজ থেকে এই মেসেজটি যারা পাবেন, আপনাদেরকে অনুরোধ করব, কিয়ামতের ময়দানে এই ভয়াবহ শাস্তি ভোগ করার চেয়ে আমাদের উচিত হচ্ছে যাকাত পরিপূর্ণভাবে হিসেব করে আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুক। হাদিস শরীফের বর্ণনা মতে অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটি রওয়ায়াত পাওয়া যায়। হাদিসটি হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে উহার যাকাত আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার এই সম্পদকে সুজাআন আকরা লাহু যাবিবাতানি, দাগ পরা একটি সাপে রূপান্তরিত করবেন, যার চক্ষুর উপর দুটি কালো দাগ থাকবে। অর্থাৎ সাপটি দেখতে যেমন ভয়ঙ্কর হবে তেমন হবে বিষধর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে এই সাপটিকে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযুহু বিলিহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি, এই সাপটি তার মুখের দুদিক দ্বারা তাকে ধ্বংসন করতে থাকবে। সুম্মা ইয়াকুল, এবং বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই পুঞ্জীভূত করে রাখা সম্পদ, আমি হচ্ছি তোমার সেই মাল। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় সুধী, এই পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করে এর সংশ্লিষ্ট একটি আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ পাকের দেয়া সম্পদে কার্পণ্য করে
তারা যেন একথা মনে না করে যে এটি তাদের জন্য উত্তম, তাদের জন্য কল্যাণ, বরং বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অত্যন্ত মন্দ, এটা তাদের জন্য অত্যন্ত খারাপ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, অতি শীঘ্রই কিয়ামতের দিন এই সম্পদ তার গলার মধ্যে বেরি রূপে পরিয়ে দেয়া হবে, যার অধিকারী হয়ে তারা এই দুনিয়ায় কার্পণ্য করেছে। নাউজুবিল্লাহ। প্রিয়সুধী, পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা যেই বিষয়টা বুঝতে পারলাম সেটি হচ্ছে, জাকাত আদায় যদি কেউ না করে তার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই কঠিন আযাব তার জন্য অপেক্ষমান রয়েছে। এজন্য আমাদের উচিত হচ্ছে জাকাতকে পরিপূর্ণভাবে আদায় করে দেয়া। এর কারণ হচ্ছে এটি হচ্ছে গরিবের সম্পদ, আর গরিবের সম্পদ বক্ষণ করা ইসলামী শরীয়ত কখনোই এটাকে অ্যাকসেপ্ট করবে না, যে সর্ব অবস্থায় হারাম হবে। অপর এক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তালিফা মালুন ফিল বাররি ওয়াল বাহরি ইল্লা বিহাবসিজ যাকাহ, অর্থাৎ জলে এবং স্থলে যেখানেই কোনো সম্পদ ধ্বংস হয়েছে উহা কেবল জাকাত আটকিয়ে রাখা, অর্থাৎ জাকাত পরিপূর্ণভাবে আদায় না করার দরুনই হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, দুনিয়ায় যত সম্পদ দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, গভীর সমুদ্রে জাহাজ তলিয়ে যাচ্ছে, এটার একমাত্র কারণ হচ্ছে আমরা গরিবের হককে মেরে খাচ্ছি। এই কারণেই আল্লাহ তাআলা আমাদের এই অঢেল সম্পত্তি কেড়ে নিচ্ছেন এবং আমাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিচ্ছেন। ভাই, জাকাত দিলে সম্পদ কমে না, বরঞ্চ সম্পদ পুত পবিত্র হয়, সম্পদ আরও বেশি বেড়ে যায়। যাই হোক, যতটুকু বললাম সর্বপ্রথম আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।